নারীর শুভ ও অশুভ লক্ষণ, শাস্ত্রের আলোকে আসল সত্য। মানুষের জীবনে নারী শুধু একজন মানুষ নন, তিনি মা, তিনি শক্তি, তিনি লক্ষ্মী, তিনি সৃষ্টির উৎস। একটি পরিবারের পরিবেশ, শান্তি, আনন্দ অনেকটাই নির্ভর করে তার মানসিকতা ও আচরণের ওপর। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে নারীর সম্মান হয় সেখানে দেবতার বাস, অর্থাৎ নারী শুধু সংসারের সদস্য নন, তিনি সেই কেন্দ্রবিন্দু যার চারপাশে ঘর ঘোরে। কিন্তু একই সাথে প্রাচীন শাস্ত্রে নারীর কিছু শুভ ও অশুভ লক্ষণের কথাও উল্লেখ আছে। আজ আমরা জানব এই লক্ষণগুলো আসলে কি, এগুলো কি কেবল কুসংস্কার, নাকি এর পেছনে রয়েছে গভীর মানসিক ও আধ্যাত্মিক সত্য। প্রথমে কথা বলি নারীর শুভ লক্ষণ নিয়ে। নম্বর 1, ভোরে ওঠার অভ্যাস। যে নারী সূর্যোদয়ের আগে জেগে ওঠেন, ঘর গুছিয়ে নেন, স্নান প্রার্থনা করেন, শাস্ত্রে তাকে গৃহলক্ষ্মী বলা হয়েছে। কারণ সকালবেলা পরিবেশে থাকে এক ধরনের পবিত্র ও নির্মল শক্তি। যখন একজন নারী দিনের শুরু করেন শৃঙ্খলা ও ভক্তি দিয়ে, তখন তার সেই ইতিবাচক মনোভাব ধীরে ধীরে পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালের শান্ত সময় একজন মানুষকে স্থির ও ধৈর্যশীল করে তোলে। নম্বর 2, বড়দের সম্মান করা। যে নারী বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন, তাদের আশীর্বাদ নেন, তার জীবনে স্থায়ী সৌভাগ্য আসে। কারণ আশীর্বাদ শুধু একটি শব্দ নয়, এটি এক অদৃশ্য শক্তি। যেখানে সম্মান থাকে সেখানে অহংকার থাকে না, আর যেখানে অহংকার নেই সেখানে সম্পর্ক টিকে যায় দীর্ঘদিন। নম্বর 3, মিষ্টিভাষী স্বভাব। কঠিন পরিস্থিতিতেও যে নারী শান্ত ও নম্র ভাষায় কথা বলেন, তিনি সংসারের অশান্তি অনেকটাই কমিয়ে দিতে পারেন। একটি কঠিন কথা যেমন সম্পর্ক ভেঙে দিতে পারে, তেমনি একটি কোমল বাক্য ভাঙা মন জুড়িয়ে দিতে পারে। মিষ্টি ভাষা দুর্বলতা নয়, এটি এক বিশাল শক্তি। নম্বর 4, স্বামী ও পরিবারের প্রতি আন্তরিকতা। নিঃস্বার্থ ভালোবাসা একটি ঘরকে স্বর্গ বানাতে পারে। যে নারী নিজের দায়িত্ব ভালোবাসা দিয়ে পালন করেন, অভিযোগের বদলে সমর্থন দেন, তিনি পরিবারকে এক সুতোয় বেঁধে রাখেন। তার উপস্থিতিতে সবাই নিরাপত্তা অনুভব করে। নম্বর 5, পরোপকারী মন। যে নারী অন্যের কষ্টে ব্যথিত হন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার হৃদয় পবিত্র থাকে। পবিত্র হৃদয়ে ঈশ্বরের কৃপা সহজে বাস করে। দান বা সহানুভূতি শুধু অন্যকে নয়, নিজেকেও সমৃদ্ধ করে। এবার আসে নারীর অশুভ লক্ষণের দিকে। এগুলো কাউকে অপমান করার জন্য নয়, বরং নিজেকে সচেতন করার জন্য। নম্বর 1, অতিরিক্ত রাগ ও কটু ভাষা। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা ঘরের শান্তি নষ্ট করে দেয়। কটু কথা ক্ষতের মতো, দেখা যায় না কিন্তু দীর্ঘদিন ব্যথা দেয়। একটি রাগী পরিবেশে ভালোবাসা টিকতে পারে না। নম্বর 2, পরনিন্দা। অন্যের সমালোচনা করতে ভালো লাগা বা গুজব ছড়ানো, এটি ধীরে ধীরে সংসারের ইতিবাচক শক্তি কমিয়ে দেয়। যে মন সবসময় অন্যের ত্রুটি খোঁজে, সে কখনো নিজের উন্নতির দিকে মন দেয় না। নম্বর 3, অহংকার। নিজেকে সবার উপরে ভাবা সম্পর্কের দূরত্ব তৈরি করে। অহংকার মানুষের চোখে পর্দা ফেলে দেয়, সে নিজের ভুল দেখতে পায় না। অবশেষে এই মনোভাব তাকে একা করে দেয়। নম্বর 4, অলসতা। অতিরিক্ত অলসতা শুধু কাজের ক্ষতি করে না, এটি মানসিক স্থিরতাও আনে। যে ঘরে উদ্যম নেই, সেখানে আনন্দও ধীরে ধীরে কমে যায়। পরিশ্রম ও যত্ন ছাড়া কোনো সম্পর্ক টেকে না। নম্বর 5, কৃতজ্ঞতার অভাব। যে নারী কখনো সন্তুষ্ট নন, সবসময় অভিযোগ করেন, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে। অসন্তুষ্ট মন সবসময় অশান্ত থাকে। এখন প্রশ্ন, আসল সত্য কি? শুভ ও অশুভ কোনো বাহ্যিক সৌন্দর্য বা জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি সম্পূর্ণ চরিত্র, চিন্তা ও আচরণের ওপর নির্ভর করে। মনুস্মৃতিতে বলা হয়েছে,
যেখানে নারী সুখে থাকেন সেখানে দেবতার কৃপা বিরাজ করে। আর ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের গুণই তার আসল পরিচয়, অর্থাৎ একজন নারী জন্মগতভাবে শুভ বা অশুভ নন। তার প্রতিদিনের সিদ্ধান্ত, কথা, ব্যবহার এই সবই ধীরে ধীরে তার চারপাশের পরিবেশ গড়ে তোলে। শেষ কথা, নারী মানেই শক্তি। তিনি যদি ইতিবাচক শক্তির আধার হন, তবে ভাঙা সংসারও নতুন করে দাঁড়াতে পারে। আর যদি নেতিবাচকতা তাকে গ্রাস করে, তবে সুন্দর পরিবেশও ধীরে ধীরে ভেঙে পড়তে পারে। তাই শুভ লক্ষণ মানে কেবল কিছু নিয়ম মানা নয়, বরং ভালোবাসা, ধৈর্য, নম্রতা, পরিশ্রম ও কৃতজ্ঞতা নিজের জীবনে ধারণ করা। কারণ প্রকৃত লক্ষ্মী সেই নারী যার উপস্থিতিতে ঘরে শান্তি নামে, যার হাসিতে পরিবার আশ্বাস পায়, আর যার হৃদয়ে থাকে সবার জন্য নিঃস্বার্থ মঙ্গল কামনা।